জাতীয় ঐক্যমত্য কমিশনের লক্ষ্য না, এটা আমাদের জাতির লক্ষ্য। জুলাই গণ অভ্যুত্থানের পটভূমিতে বাংলাদেশের মানুষ একটা অবস্থান গ্রহণ করেছে যে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় এমন কিছু সংশোধন, সংস্কার বা পরিবর্তন সাধন করতে হবে যেটা করলে পরে ভবিষ্যতে আর কেউ গত 16 বছরের মতো ফ্যাসিস্ট শাসক হিসেবে আবির্ভূত হবে না, বা চাইলেই তারা দানব হতে পারবে না। এই লক্ষ্যে একটা সংস্কার পরিকল্পনা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বর্তমান সরকার নিয়েছে। সেই সংস্কার পরিকল্পনার অংশ হিসাবে অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে। এর মধ্যে সাংবিধানিক সংস্কার বা সংবিধান এবং গুরুত্বপূর্ণ আইনের সংস্কারের সঙ্গে সম্পর্কিত 6টি কমিশন। এগুলো হলো সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশি ব্যবস্থা সংস্কার কমিশন এবং দুর্নীতি সংস্কার কমিশন। এই 6টি কমিশন গত ফেব্রুয়ারির প্রথমার্ধে তাদের রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছিল এবং ওই সময় সরকার এই সমস্ত কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের লক্ষ্যে যে প্রয়োজনীয় জাতীয় ঐক্যমত্য দরকার সেটা মোবিলাইজ করবার জন্য বা সেটা নিয়ে কাজ করবার জন্য আরেকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠন করে। এটার নাম জাতীয় ঐক্যমত্য কমিশন। এই কমিশনের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং এটার সহসভাপতি বা কো চেয়ার প্রফেসর আলী রিয়াজ, প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী। এছাড়া অন্য যে কমিশনগুলো, অন্য 5টি কমিশনের প্রধানগণ এই কমিশনের সদস্য। ওই 6টা কমিশন কিন্তু এখন আর নাই, বিলুপ্ত হয়ে গেছে। ওটার প্রধানগণ এটার সদস্য হয়েছেন। এই জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ হলো যে ওই 6টি কমিশনের যে রিপোর্ট এবং সুপারিশ সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে একটা মত ঐক্যের জায়গায় পৌঁছানো। সেখানে আমি কিন্তু কমিশনের কেউ না, আমি মাননীয় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী হিসাবে এই কমিশনকে সহযোগিতা করছি বা কাজ করছি কমিশনের সঙ্গে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও আমার একটা ভূমিকা আছে। আপনি যে প্রশ্ন করেছেন যে 4টা দলের সঙ্গে আলোচনা হলো, অনেকেই তাদের মতামত জমা দিয়েছে। আপনি জানেন যে ওই 6টা কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে সকল রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু সেটা বেশ বড় আকারে, যথেষ্ট বড়। কমিশন মনে করেছে যে রাজনৈতিক দলগুলোর পক্ষে এত বড় রিপোর্ট পড়ে বের করে গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে আলাদা করা একটু সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে। এজন্য রাজনৈতিক দলগুলোকে সহায়তা করার উদ্দেশ্যে, তাদের কাজটাকে সহজ করার জন্য কমিশন একটা স্প্রেডশিট তৈরি করলো, একটা এক্সেল শিট। সেখানে গুরুত্বপূর্ণ 166টা সুপারিশকে চিহ্নিত করা হলো। সব মিলিয়ে সুপারিশ কিন্তু হাজার হাজার। এখানে 166টা সুপারিশকে আলাদা করা হয়েছে, যেগুলো বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক দলগুলোর সমর্থন বা সহমত দরকার। রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে এটা করা যাবে না। এই 166টা সুপারিশ রাজনৈতিক দলগুলোকে পাঠানোর পর তারা সেখানে, আপনি জানেন এগুলো অলরেডি পাবলিকলি এগুলো জানাজানি হয়ে গেছে যে তারা সেখানে তাদের মতামত দিয়েছে, বিভিন্ন অপশন ছিল। অধিকাংশ রাজনৈতিক দল এরই মধ্যে তাদের মতামত জমা দিয়েছে। অধিকাংশ মানে কি, 2-3টা ছাড়া সকলেই দিয়ে দিয়েছে।